হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথ গুরু 2022 টিচার রিক্রুটমেন্ট নিয়ে একটা বড় আপডেট পাওয়া যাচ্ছে। আগামী 9 তারিখে এই মামলাটা আবার সুপ্রিম কোর্টে লিস্টিং হয়ে গেছে। আপনাদের জানা আছে 2022 টিচার রিক্রুটমেন্ট থেকে 20-22 রেগুলার ডিএলএডদের ইন্টারভিউ পরে বাদ দেওয়া হয়েছিল। সেই নিয়ে পুরো মামলাটা হয়েছিল কি 20-22 রেগুলার ডিএলএডরা এই রিক্রুটমেন্ট প্রসেসে এলিজিবল আছে কি আছেনি। তারপরে সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিয়েছিল কি 20-22 রেগুলার ডিএলএডকে 2022 টিচার রিক্রুটমেন্টে অ্যাপয়েন্টমেন্টটা দিতে হবে। তারপরেও মোটামুটি 3 থেকে 4 মাস হয়ে গেছে, ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড কোনো স্টেপ নিয়েনি। তারপরে বাধ্য হয়ে 20-22 রেগুলার ডিএলএডরা সুপ্রিম কোর্টে কন্টেম্প অফ কোর্ট মামলা করেছে, যেটা ডাইরেক্টলি প্রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড গৌতম পাল বাবু উপরে এই মামলাটা করানো হয়েছে, যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন সুখেন্দু নস্কর ভার্সেস দ্য গৌতম পাল। আর এই কেসটা 9/1/2024 কজ নম্বর 47 অলরেডি লিস্টিং হয়ে গেছে। তো আমি একটা অ্যাপ্রক্স টাইম ধরে রাখছি, মোটামুটি 1 থেকে 1.5টার মধ্যে এই কেসটা সুপ্রিম কোর্টে হেয়ারিং হতে পারে। যেমনি আমি প্রত্যেকবার করি, যখন হেয়ারিংটা হয়ে গেলে হেয়ারিং লাইভ ভিডিও তার সাথে সাথে হেয়ারিংয়ে কী হয়েছে সেইটা আমি আপনাদেরকে জানিয়ে দিই। যদি আপনারা চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। যেদিন এই মামলা হেয়ারিং হবে 9 তারিখে, তার লাইভ ভিডিও সাথে সাথে হেয়ারিংয়ে কী হয়েছে সেইটা আমি আপনাদেরকে জানিয়ে দেবো। কিন্তু এর আগে এই মামলাটা হেয়ারিং হয়েছিল 15 ডিসেম্বর 2025-এ। সেই দিন সুপ্রিম কোর্ট কী রায় দিয়েছিল সেটা আমি আপনাদেরকে দেখে দিচ্ছি। তারপরেও প্রাইমারি বোর্ড যদি কোনো স্টেপটা রিক্রুটমেন্ট প্রসেস জন্য না নিলে নিশ্চিত 9 তারিখে একটা বড় আপডেট আমরা সুপ্রিম কোর্ট থেকে দেখতে পারবো। বিশেষ করে প্রাইমারি বোর্ড আর প্রেসিডেন্ট অফ প্রাইমারি বোর্ড গৌতম পাল বাবু বিরুদ্ধে হতে পারে প্রাইমারি বোর্ড কোনো বড় অর্ডারটাও দিতে পারে। কারণ এখানে লাস্ট 15 তারিখে যখন হেয়ারিং হয়েছিল সেখানে পরিষ্কারভাবে সুপ্রিম কোর্ট জানিয়েছিল, দ্য স্টেট shall take such step as may be necessary for complying with the order of this court dated 4/4/2025। মানে 4 এপ্রিল 2025-এ যে অর্ডারটা সুপ্রিম কোর্ট দিয়েছিল সেই অর্ডারটাকে ফলো করানোর জন্য मतलब কোর্ট থেকে অলরেডি ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি একটা রায় দিয়ে দিয়েছে কি যা হতে পারে সেই অর্ডারটাকে ফলো করানোর জন্য সেইটা আপনারা করতে পারেন। কারণ আপনাদের জানিয়ে আছে নাম্বার অফ ভ্যাকেন্সিটা অনেক কম আছে, কিন্তু ক্যান্ডিডেট যারা 20-22 রেগুলার ডিএলএডে পার্টিসিপেট করেছে তাদের সংখ্যাটা অনেক বেশি, বিশেষ করে যারা পিটিশনার আছে। আর যা রিমেনিং সিট আছে তার মধ্যে এনআইএস ডিএলএডরাও আছে, 20-22 রেগুলার ডিএলএডরাও আছে। তো প্রাইমারি বোর্ড সেই 15 তারিখে যখন হেয়ারিং হয়েছিল সেখানে জানিয়েছিল কি মানে ওরা সুপার নিউমেরিক পোস্টটা ক্রিয়েট করতেই ওদেরকে করতে হবে, তারপরে রিকমেন্ডে যা সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে সেই রিকমেন্ডটা অ্যাপয়েন্টমেন্টটা ওরা দিতে পারবে। তারপরে কোর্ট সেইটাও জানিয়েছিল কি ঠিক আছে আপনাদের যা করা আছে সেইটা করুন, কিন্তু 4 এপ্রিল 2025-এ যে অর্ডারটা সুপ্রিম কোর্ট দিয়েছে সেই অর্ডারটাকে ফলো করতেই হবে। 9 তারিখে এটাও বলা হয়েছিল কি কাউন্টার এফিডেভিটটা বোর্ডকে ফাইল করতে হবে। তো দেখা যাক 9 তারিখে কী হবে, যে হেয়ারিংয়ে যা হবে সেটা আমি আপনাদেরকে জানিয়ে দেবো। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।